নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব ডিম রোস্ট, যেটা কিনা রুটি, পরোটা, সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে ডিম রোস্টটি রান্না করছি। ডিম রোস্ট তৈরি করার জন্য এখানে আমি 4টে ডিম সুসেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম 4টেকে আমি নুন হলুদ মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার আমি একটা মিক্সি জারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। পেঁয়াজটা আমি আগে থেকেই বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, নিয়ে বেরেস্তা করে রেখেছি। যেহেতু আমার 4টে ডিম, ওই জন্য বেশি পেঁয়াজ লাগেনি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে নিচ্ছি, কিছুটা আদা আর লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম ও চালমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, নরম হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি 50 গ্রাম দই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও পেস্ট করে নেব। এবার কিছু গোটা গরম মশলা আমি গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, আমল দিস্তাতে যেরকম হয় সেরকমভাবে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব। ভাজার আগে ডিমগুলোকে এভাবে একটু কেটে কেটে দেবেন, তাহলে কি হয়, ভেতরে মশলাটা চলে যায় এবং ভাজার সময় ডিমগুলো ফাটেও না এবং মশলাগুলো ভেতরে ঢুকে যায়। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে এপুট উপুট করে ডিমগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ লো টু মিডিয়াম হিটে এটা একটু ফোড়ন দিয়ে নেব। আর যতক্ষণ না ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ একটু হালকা ভেজে নেব। এইবার আমি যেগুলো পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাস আমার লো টু মিডিয়ামে রয়েছে। যেহেতু এখানে দই আছে, গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু দই পুড়ে যেতে পারে। এবার খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষাতে হবে টাইম নিয়ে। এবার আমি যেহেতু দই দিয়েছি সেই পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে হাতে একটু টাইম নিয়ে কষাতে হবে। দেখুন বেশ কষানো কিন্তু আমার হয়ে গেছে, কতটা তেল ছেড়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি। এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্সির ধোয়া আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি। এটা খুব একটা গ্রেভি হয় না, ওই জন্য অল্প অল্প করে জল দেব। এগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই দেবেন ডিম রোস্টের মধ্যে, নালে কিন্তু সেই টেস্টটা একদমই আসবে না। যেহেতু আমার 4টে ডিম, ওই জন্য আমি হাফ কাপ দুধ দিলাম। আপনাদের ডিমের পরিমাণ বেশি হলে আপনারা 1 কাপ দুধ দেবেন। সব কিছু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অল্প একটু আবার জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে জলটা দেবেন। এবার আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন প্রায় অনেকটা কিন্তু আমার হয়ে গেছে। এটা রান্নাটা কিন্তু খুব সহজ এবং অল্প উপকরণে আপনারা অবশ্যই বাড়িতে রাতে ডিনারে কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। একদম ঝুট ঝামেলা নেই, চটজলদি রান্না হয়ে যায়। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমের ওপর দিয়ে আমি গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মিক্সিং হয়ে যায়। দেখুন প্রায় কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার আমার গ্যাস বন্ধ করে দিলেই চলবে। আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। খুব একটা সময় লাগে না এই রান্নাটা করতে এবং একদম ঝুট ঝামেলা নেই। দুপুরবেলা পোলাওয়ের সাথে হোক বা রাত্রিবেলায় পরোটা রুটি এগুলোর সাথে হোক, এটা কিন্তু দারুণ যাবে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডার্ড টাইমে একটু বন্ধ করে রেখে দেব ঢাকনা দিয়ে। আমার ডিম রোস্ট একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ওপর দিয়ে গার্নিশ করার জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে পারেন। খুব ঘরোয়া উপকরণে এবং সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আমি ডিম রোস্ট তৈরি করে দেখালাম। এটা অবশ্যই আমার ভিডিওটি দেখে বাড়িতে একবার রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন। পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।